নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে গতকালকের 32,000-এর যে চাকরি বাতিল মামলা, সেই 32,000 চাকরি বাতিল মামলায় কী নির্দেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় তিনি কি আর্গুমেন্ট করলেন এবং তিনি এক প্রকার নিজের জালে নিজেই কিন্তু জড়িয়ে গেলেন, 32,000-এর পুরো প্যানেলটাকে কিন্তু বিপদে ফেলে দিলেন। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওতে জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমে বলি, গতকালকে কিন্তু প্রথমেই যে বিষয় নিয়ে কথা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পিটিশনারদের যে ক্যান ফাইল হয়েছে, সেক্ষেত্রে এক তরফের উকিল তিনি কিন্তু প্রথমেই প্রশ্ন করেন বিচারপতির কাছে আবেদন রাখেন যে মূল যে মামলাকারী, যে 139 জনের যে মামলাকারীদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটাকে ভেরিফাই করা। সেক্ষেত্রে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, শুধু মূল মামলাকারী নয়, এখানে এতগুলো ম্যাট ফাইল হয়েছে, এতগুলো ক্যান ফাইল হয়েছে, সবগুলো ক্যান ফাইলই কিন্তু তা ভেরিফাই করা তাদের পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যতগুলো ক্যান ফাইল হয়েছে, সবগুলো ক্যান ফাইলই কিন্তু অ্যাকসেপ্ট করার কথা বলেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার এবং তার বেঞ্চ। এক্ষেত্রে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যারা যারা মামলা করেছেন তাদের কিন্তু সমস্ত ক্যানই অ্যাকসেপ্ট হবে, যেটা প্রথম দিনই কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু এটা নিয়ে আপত্তি জানিয়েছিলেন এবং 8 অবধি ক্যান ফাইল গ্রহণ করার কথা বলেছিলেন। এইটাতে কিন্তু এই 32,000 প্রিয়াঙ্কা নস্করের মামলায় এখনও অবধি 75টা ক্যান ফাইল কিন্তু হয়েছে এবং সেগুলো কিন্তু সাবমিট হয়েছে এবং সেগুলো অ্যাকসেপ্ট করার কথা কিন্তু বিচারপতি বলেছেন। তো এই 32,000 চাকরি বাতিল মামলায় সমস্যাটা যে সমস্ত জায়গায়, সেই বিষয় নিয়ে কিন্তু অ্যাডভোকেট কিশোর দত্ত মহাশয় তিনি যেমন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের উপর আঙুল তুলে তিনি কিন্তু বেশ কিছু বিষয়কে উত্থাপন করেন যে একজন বিচারপতি কি করে ইন্টারভিউ নিতে পারে, যাই অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা, এবং এই শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্টের ওপর বেস করেই কী করে পুরো প্যানেলটাকে রিপ্যানেল করার নির্দেশ দেয়, এরকম কিন্তু প্রশ্ন তোলেন। এবং সেক্ষেত্রে কিন্তু বিচারপতি যে সমস্ত প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে কিশোর দত্ত মহাশয় তিনি কিন্তু এক প্রকার কুপকাত বলা যেতে পারে। অপরপক্ষে আরও একটি বিষয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কিন্তু নিজেই বলে দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের 2017 ফেব্রুয়ারি মাসে 1-2 ফেব্রুয়ারি 2017 তারিখে প্রথম প্যানেল প্রকাশিত হয় এবং সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 2018 সালে কিন্তু এই প্যানেল এক্সপায়ার হয়ে যায়। তাহলে এক্সপায়ার্ড প্যানেল থেকেও কিন্তু অনেকে চাকরি পেয়েছে। তো আমরা দেখে নিব যে কখন কারা কারা চাকরি পেয়েছে, কখন কোন কোন প্যানেল পাবলিশড হয়েছে। তো দেখুন বন্ধুরা, পুরো নোটিফিকেশানটা ছিল 42,949। তার প্রথম যে প্যানেল প্রকাশ হয় সেটা কিন্তু 1 ফেব্রুয়ারি 2017 তারিখে 11,045 জন, যেটা কিন্তু ট্রেন্ড ক্যান্ডিডেট ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য এই লিস্ট প্রকাশিত হয়। তারপরে 3/2/2017 তারিখে 2510 জন ক্যান্ডিডেটদের জন্য, এটা সম্ভবত হিন্দি মিডিয়ামের ক্যান্ডিডেট ছিল, তাদের জন্য কিন্তু এই লিস্ট পাবলিশড হয়, যেটা সম্পূর্ণ আনট্রেন্ডদের জন্য। এবং 9/2/2017 তারিখে পাবলিশড হয় 26,830 জন আনট্রেন্ড ক্যান্ডিডেটদের লিস্ট। এই লিস্টটি কিন্তু 32,000 প্যানেল নামে পরিচিত। এবং তারপরে দেখুন 1/8/2018 অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2018 তারিখে 6 জন ক্যান্ডিডেটের কিন্তু একটা নামের তালিকা প্রকাশিত হয়। 21/9/2019 216 জন ক্যান্ডিডেটের নামের তালিকা প্রকাশিত হয় এবং 22/9/2022 তারিখে 185 জন ক্যান্ডিডেটের নামের তালিকা প্রকাশিত হয়। 24/11/2022 তারিখে 91 জন ক্যান্ডিডেটের নামের তালিকা প্রকাশিত হয়। এই 12 থেকে যেগুলো দেখছেন 15 অবধি, এগুলো কিন্তু সব এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ পেয়েছে এবং এর মধ্যে অনেকেই কিন্তু কোর্টের অর্ডারে নিয়োগ পেয়েছে। তাহলে একটা প্রশ্ন, যে তখন যদি কোর্টের অর্ডারে তারা এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ পেতে পারে, তাহলে এখন কেন এক্সপায়ার্ড প্যানেল থেকে কোর্টের অর্ডারে নিয়োগ পেতে পারে না? ঠিক একই রকম কিন্তু ইস্যু তুলে 2020 রিক্রুটমেন্টের 16,500 যে রিক্রুটমেন্ট, সেক্ষেত্রে কিন্তু 3929 সিটকে কিন্তু হাতছাড়া করতে হয়েছে পিটিশনারদের। পর্ষদ ভুলভাল বুঝিয়ে কিন্তু কোর্টের কাছ থেকে এই সিটটাকে বের করে নিয়ে চলে এসেছে। তো
তো গতকালকের আর্গুমেন্টে যেটুকুটা বোঝা গেছে, অ্যাডভোকেট কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে 1 ফেব্রুয়ারি 2017 পর যতগুলো নিয়োগ প্রথম প্যানেল প্রকাশ হয় এবং 1 ফেব্রুয়ারি 2018 পর যতগুলো নিয়োগ হয়েছে সবগুলোই কিন্তু এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ হয়েছে। তাই এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ হলে কী হয় সেটা কিন্তু আপনারা সকলেই দেখেছেন এসএসসি 26,000 প্যানেল বাতিলের ক্ষেত্রে। তো এই গতকালকের যেটুকুটা শুনানি সেখানে কিন্তু অ্যাডভোকেট জেনারেল বা পিটিশনারদের তরফ থেকে বলা শেষ হয়েছে। এবার নেক্সট দিন অর্থাৎ 23 তারিখে, আগামী 23শে জুন 2025 তারিখে কিন্তু আবারও শুনানির নেক্সট ডেট দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার। সেদিন কিন্তু পিটিশনারদের তরফ থেকে কথা বলা হবে। তো দেখা যাক সেদিন কি হয়, এবং অনেক কিছুই কিন্তু হয়তো এবার উলটপালট হয়ে যাবে, কারণ এসএসসির ক্ষেত্রে আমরা এরকম দেখেছিলাম সুপ্রিম কোর্টে প্রথম দুদিন কিন্তু যারা ইন সার্ভিসদের পক্ষ থেকে কথা বলা হয়েছিল এবং পরে যখন পিটিশনারদের পক্ষ থেকে কথা বলতে উঠেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তখন কিন্তু সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেছিলো। ঠিক এসএসসির মতোই কিন্তু প্রাইমারি 32,000-এও একই রকম ঘটনা ঘটতে চলেছে, একই পুনরাবৃত্তি ঘটতে চলেছে রাজ্যে। শুধু 32,000 নয়, হয়তো পুরো 42,949 প্যানেল বাতিল হয়ে যেতে পারে যদি পিটিশনারদের দাবি না মানে রাজ্য সরকার বা পর্ষদ। তো দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত কী হয়। তো ভিডিওটি এখন এখানেই রইলো। ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।